নমস্কার সকলকে। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি বলবো কিভাবে আপনি যুবশ্রী ফর্মটি ঘরে বসে ফিল আপ করতে পারেন। এই ফর্মটি আপনি আপনার নিকটবর্তী ক্যাম্প থেকে সংগ্রহ করতে পারেন কিংবা অনলাইন থেকে ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে এই ফর্মটি ফিল আপ করতে পারেন। সবার প্রথমে ওপরে ডান দিকে আপনার ছবি অ্যাটাচ করার জায়গাটি রয়েছে। এখানে আপনার ছবি অ্যাটাচ করবেন। ছবি অ্যাটাচ করার পর ছবির উপর একটা সিগনেচার করে দেবেন। তারপর আসি পুরো ফর্মটায়। এই ফর্মটি পুরোটাই আপনাকে ইংরেজির বড় হাতের লেখায় ফিল আপ করতে হবে। প্রথমে অপশন হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এটা যদি আপনি না জানেন তাহলে এই জায়গাটা ফাঁকা রাখবেন। আপনাকে ক্যাম্প থেকে বলে দেওয়া হবে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি কী। তারপর আধার নম্বর। আধার নম্বর পুরোটা এই কটা বক্সের মধ্যেই ফিল আপ করতে লাগবে। এখানে কোনো এক্সট্রা বক্স দেওয়া হয়নি, তাই পরপর আপনি আপনার আধার নম্বরটি ফিল আপ করবেন। তারপর আপনার নাম। এখানে আপনি আপনার নামটি লিখবেন। নাম আর টাইটেলের মাঝখানে আপনি এরকম একটি খালি বক্স ছেড়ে দেবেন। তারপর মোবাইল নাম্বার। আপনি এখানে সেই মোবাইল নাম্বারটাই দেবেন যেটি আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে। এখানে ইমেল অ্যাড্রেস। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি পুরোটা লিখবেন। যেখানে ডট আছে ডট একটি মাত্র বক্সের মধ্যে লিখবেন। তারপর জেন্ডার। আপনি পুরুষ না মহিলা না আদার্স সেটি এখানে টিক মার্ক দেবেন। তারপর ডেট অফ বার্থ। আপনি এখানে আপনার জন্মের তারিখটি লিখে দেবেন এবং আজকের ডেট অনুযায়ী আপনার কত বছর বয়স সেটি এখানে লিখবেন। এখানে আছে পিতার নাম। এখানে আপনি আপনার পিতার নামটি পুরোটা লিখবেন। নাম ও টাইটেলের মাঝখানে একটা বক্স ফাঁকা রাখবেন। যদি কোনো মিডিল নেম থাকে সেক্ষেত্রেও একটি বক্স ফাঁকা রেখে লিখবেন। তারপর মাতার নাম। এখানে আপনি আপনার মায়ের নামটি পুরোটা লিখবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি স্বামী বা স্ত্রীর নামটি এখানে লিখবেন। তারপর আপনি যদি এসসি এসটি বা ওবিসি মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি এখানে আপনার সার্টিফিকেটের নম্বরটি লিখে দেবেন। আর যদি আপনি এসসি এসটি ওবিসি না হন, জেনারেল হন, তাহলে এখানে এটি কিছু লেখার দরকার নেই, এটি ফাঁকাই রাখবেন। তারপর আপনি কি বিবাহিত না অবিবাহিত নাকি বিচ্ছিন্ন যেটা আপনি সেটা এখানে টিক মার্ক দেবেন। এখানে আপনার অ্যাড্রেসটি লিখতে লাগবে। প্রথমে হাউস নম্বর। এখানে আপনি আপনার হাউস নম্বরটি লিখবেন। তারপর গ্রামের নামটি এখানে পুরোটা লিখবেন। তারপর পোস্ট অফিস। পোস্ট অফিসটি এখানে লিখবেন আপনার পোস্ট অফিস কোথায়। তারপর ওয়ার্ড নম্বর। আপনি কোন ওয়ার্ডের সেটি আপনি লিখবেন। তারপর আপনি যদি পৌরসভার আওতায় থাকেন তাহলে পৌরসভা নাম এখানে পুরোটি লিখবেন। তারপর থানার নাম। তারপর এখানে লিখবেন আপনার জেলার নাম। তারপর লিখবেন পিনকোড। এই হলো প্রথম পেজ। এরপর সেকেন্ড পেজে যাই। সেকেন্ড পেজে আপনাকে প্রথমে লিখতে লাগবে মাধ্যমিকের বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের নম্বর, রোল নম্বর। প্রথমে আপনি আপনার রোলটি লিখবেন এবং নম্বরটি এখানে ফিল করবেন এবং ওখানেই আপনি অ্যাডমিট কার্ডে আপনার ইয়ারটি মেনশন থাকবে, ওই ইয়ারটি দেখে এখানে লিখে দেবেন। তারপর বোর্ড কোন বোর্ডের আপনি আওতায় আছেন, ডাব্লিউবিবিএসসি, সিবিএসসি, আইসিএসসি, যেটা হবে সেটার মাথায় টিকমার্ক দিয়ে দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট, অর্থাৎ আপনি এখানে সর্বোচ্চ আপনার কোয়ালিফিকেশনটা লিখবেন। যদি আপনি সর্বোচ্চ উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে লিখবেন উচ্চ মাধ্যমিক, যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে গ্র্যাজুয়েট লিখে রাখবেন। বর্তমান পেশা, যদি আপনি কোনো পেশার সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে আপনি পেশাটি উল্লেখ করবেন। যদি পেশার সাথে যুক্ত না থাকেন তাহলে এখানে কিছু লেখার দরকার নেই। এখানে ব্যাংক ডিটেলস আপনাকে ফিল আপ করতে লাগবে। প্রথমেই ব্যাংকের নাম। এখানে আপনি আপনার ব্যাংকের নামটি লিখবেন। তারপর ব্রাঞ্চ নেম। এখানে আপনি ব্রাঞ্চ নেমটি লিখবেন। ব্রাঞ্চ নেম আপনার ব্যাংকের বইয়ের প্রথম পেজেই উল্লেখ করা থাকে। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। তারপর আইএফএসসি কোড। এখানে আপনি আপনার আইএফএসসি কোডটি পুরোটা লিখবেন। যদি রাজ্য সরকার থেকে অন্য কোনো সুবিধা পেয়ে থাকেন
তাহলে এখানে হ্যাঁ লিখবেন, যদি না পান তাহলে না। যেরকম লক্ষ্মী ভাণ্ডার বা এরকম টাইপের যদি কোনো প্রকল্পর সঙ্গে আপনি যুক্ত থাকেন তাহলে সেটি এখানে বিবরণ দেবেন, বিস্তারটা লিখবেন। আর যদি আপনি এরকম কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত না থাকেন তো এখানে না টিক মেরে আপনি এখানে কিছু লিখবেন না, ফাঁকা রাখবেন। এখানে হচ্ছে আপনার কি কি সার্টিফিকেট, কি ডকুমেন্ট আপনাকে দিতে লাগবে তার লিস্ট, যেখানে আপনাকে 1 থেকে 5 অবধি পুরোটাই দিতে লাগবে। আর SC ST OBC সার্টিফিকেট যদি থাকে তাহলে দিতে লাগবে, যদি না থাকে তাহলে না দিলেও চলবে। প্রথমে মাধ্যমিক বা এরকম সমতুল্য কোনো কিছুর অ্যাডমিট কার্ড, মাধ্যমিক দিলেও হবে বা উচ্চ মাধ্যমিক দিলেও হবে। আর যেগুলো আছে সেখানে আপনাকে টিক মেরে যেতে লাগবে এই বক্সগুলোতে। তারপর মাধ্যমিক বা HS এর আপনি মার্কশিট বা সার্টিফিকেট যে কোনো একটা দিলে হবে। তারপর আধার কার্ডের একটি কপি, তারপর ভোটার কার্ডের একটি কপি, জেরক্স কপি। তারপর ব্যাংকের হয় ফার্স্ট পেজের একটি জেরক্স, না হলে একটি ক্যান্সেল চেক। তারপরে আপনার যদি SC ST OBC সার্টিফিকেট থাকে তাই সার্টিফিকেটের জেরক্স। নিচে আপনাকে ডেট দিয়ে এখানে আপনাকে সিগনেচার করতে লাগবে। তারপর দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আপনার প্রথমে রয়েছে সেটাই আবার এখানে ফিল আপ করতে লাগবে। যদি আপনি জানেন তাহলে ফিল আপ করবেন, যদি না জানেন তাহলে আপনার ফিল আপ করার দরকার নেই। সবশেষে এখানে ওরা জমা নেওয়ার সময় একটা স্ট্যাম্প মেরে সই করে আপনাকে এইটুকুনি পার্ট কেটে আপনাকে দিয়ে দেবে, আর বাকি ফর্মটা ওরা জমা নিয়ে নেবে। আর একটা বিশেষ কথা, যেই যে ডকুমেন্ট আপনি দিচ্ছেন জেরক্স, তার নিচে আপনি একটা সিগনেচার করে দেবেন, সই না থাকলে ওরা ডকুমেন্ট জমা নেবে না। আর একটা জিনিস, এই ডকুমেন্ট ছাড়াও পারলে আপনার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাদের কাউন্সিলর বা পৌরসভা থেকে বের করে সেটা অ্যাটাচ করে দেবেন। অনেক জায়গায় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জমা নিচ্ছে। তো আজকের ভিডিও এইটুকুনি। যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আজকের ভিডিও এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।